আপনি জেনে রাখুন, ফুটবল হচ্ছে বাঙালির লাইফ ব্লাড। ফুটবল আর একটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন। কি জিনিস? ওটা বাঙালির মনোবলি বলতে পারেন, বলতে পারেন বাঙালির ইনভেনশন। রসগোল্লা? আড্ডা, নির্ভেজাল আড্ডা। রকে বসে আড্ডা, পার্কে বসে আড্ডা, লেকের ধারে আড্ডা, কফি হাউসে আড্ডা, মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। আড্ডা মেড ইন বেঙ্গল। শহর জেগে ওঠে শুধু সূর্যের আলোয় নয়, জেগে ওঠে কথার শব্দে। কোথাও এক কাপ চা, কোথাও পুরনো বেঞ্চ, কোথাও কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ। আর সেখানেই জন্ম নেয় আড্ডা। ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল। আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা। আড্ডা মানে বলতে পারো যে পাতি বাংলায় বলতে গেলে ছ্যাবলামো মারা, মন খুলে কথা বলা, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা বন্ধুদের মধ্যে, সবার সাথে বসে যে আলাপচারিতা, সেটাই আমার কাছে আড্ডা। আড্ডা মানে শুধু গল্প নয়, এটা সম্পর্কের জায়গা, ভাবনার জায়গা, প্রতিবাদের জায়গা। আমাদের সময় আড্ডা বলতে আমরা যখন স্কুল কলেজে ছিলাম বলুন, পাড়ায় বলুন, আড্ডা মারতাম বন্ধু বান্ধব, বিভিন্ন বিষয়ে টপিক নিয়ে আলোচনা হতো। আমরা খেলাধুলা নিয়ে আলোচনা করতাম, যে কবে ম্যাচ হবে, কিছু শেয়ার করা, গল্প আড্ডা দেওয়া, হাসি ঠাট্টা, সমস্ত কিছু, এই সমস্ত কিছু মানে আড্ডা, এটা খুব দরকার আমাদের জীবনে। এখনো যদি ওটা ফিরে পেতাম দারুণই লাগতো। সত্যজিৎ রায় সিগনেট প্রেসে যেতেন শুধুই আড্ডার খোঁজে। শিবরাম চক্রবর্তী আড্ডা দিতেন অফিসের উল্টো দিকের ফুটপাতে। কফি হাউসকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তৎকালীন সময়ে কৃত্তিবাস পত্রিকার সাহিত্য আন্দোলন। এছাড়া প্যারামাউন্ট, দিলখুশা কেবিন, ফেভারিট কেবিনের মতো পুরনো কলকাতার ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলো ছিল আড্ডার প্রিয় জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। পরবর্তীকালে বহু লেখক ও শিল্পীর ব্যক্তিগত বাড়িও হয়ে উঠেছিল আড্ডার আসর। যেমন কবি জীবনানন্দ দাশের সময় বিভিন্ন সাহিত্যিকদের আড্ডা বসত কারোর বাড়িতে, বিভিন্ন ক্লাবে। টালিগঞ্জে চায়ের দোকান ও রেস্তোরাঁগুলি হয়ে উঠেছিল সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকদের, এবং অপরদিকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের আড্ডার প্রধান ঠেক। বাংলা সাহিত্যে আড্ডা সবচেয়ে বেশি পাওয়া যায় পরশুরাম, রাজশেখর বসু, তার ছোট গল্পে। খুব একটা এরম বৈঠকি, একসাথে সবাই মিলে বসছে। তোমরা যদি তারানাথ তান্ত্রিকের গল্প পড়ো, সেটা বিভূতিভূষণও লিখেছেন, তারাদাস বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, এখন তার পরের প্রজন্মও লিখছেন। সেখানেও দেখা যায় যে এরকম একটা আড্ডার ব্যাপার রয়েছে, যে একজন গল্প বলছে, দুজন শুনছে। যদি তোমরা পথের পাঁচালী পড়ো, তার মধ্যে দেখবে যে অপু যখন গ্রামের পাঠশালায় ক্লাস করতে যেত, রাজু রায়ের পাঠশালায়, সেখানে সেই পাঠশালাতে অনেক লোক আসতো, আর ওদের মাস্টার মশাইয়ের সঙ্গে তারা আড্ডা দিত, আর অপু বসে পড়াশোনা না করে গল্পগুলো শুনতো। বুদ্ধদেব বসুর প্রবন্ধে আড্ডার কথা আছে, আড্ডা বলে একটা প্রবন্ধও আছে। ডিজিটাল যুগে আড্ডার রূপ বদলেছে, কিন্তু মানুষ এখনো মানুষকেই খোঁজে। সে খেলা কানা গলি রোজ চুপি সারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। সে খেলা কানা। গান আর আড্ডার মধ্যে সম্পর্কটা খুবই নিবিড়, খুবই ঘনিষ্ঠ। তার কারণ হচ্ছে আড্ডা ছাড়া গান হয় না, আর গান ছাড়া আড্ডাটা ঠিক জমে না। দেখো, যারা প্রথাগতভাবে শুধু গান গাওয়ার জন্য গান গাইছেন না, এমন তো নয় যে শুধু যারা প্রথাগতভাবে গান গান তারাই গান গাইছেন, আর অন্য কেউ গান গান না। কোনো একটা আড্ডা যখন খুব বোরিং হতে থাকে, আমরা কি বলতে থাকি, এই অন্তাক্ষরী খেলবি,
অন্তাক্ষরী শুরু হয়ে যায়। বা ধরো একটা আড্ডায় অনেকে জমেছে, কেউ ভালো গান গাইতে পারে, আসলে সেখানে যারা সেইভাবে গান শেখেনি বা গান গায় না তাদেরও সবার সামনে একটা গান গাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু যে একটু ভালো গান গাইতে পারে তাকে দিয়ে গান গাওয়াটা শুরু করিয়ে আসলে প্রত্যেকে নিজের সুপ্ত বাসনাটা পূরণ করে এবং গানের মধ্যে আড্ডাটা জমে ওঠে। আর গান নিয়েও যখন অনেক সঙ্গীত শিল্পী বা গান ভালোবাসেন এরকম মানুষ যখন বসেন, তখন গান নিয়ে আড্ডা, গানের বিষয় নিয়ে আড্ডা চলতে 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 কখন রাত কাবার হয়ে যায় সেটা বোঝা যায় না। ফলে এই দুটো খুব অঙ্গাঙ্গি জড়িত। আমার উপর চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। আমার উপর চলে গাড়ি, আমার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। আমাদের এই দৈনন্দিন জীবনে মুখোমুখি আড্ডাটা খুবই প্রয়োজনীয়। একে অপরের সাথে কথা বলে নিজের কথোপকথন মানুষের মনকে অনেকটা আনন্দ করে, কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে মানুষ তার কর্মজীবনে, যেমন আমি এবং অন্যান্য অনেকে আমার বয়সী সমবয়সী বা যারা আমার থেকে বড় রয়েছেন, তারা সেই সময়টা বের করতে পারছে না। আজকে সানডে উইকেন্ডসে এসে আমরা নন্দনে বসে আছি দুজন, আরও আমাদের বন্ধু থাকে, কিন্তু তারা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারছে না, কারণ তারা কর্মজীবনে এতটাই ব্যস্ত যে তারা আসতে পারছে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এত হয়েছে, আমার ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানকার যে বারান্দা ছিল সেটাকে বলা হতো লেজ। সেই লেজে আমরা সবাই মিলে বসতাম, টিচাররাও চলে আসতেন, সম্পূর্ণ ইনফর্মালভাবে সেখানে আড্ডা হতো এবং সেখানে পড়াশোনার কথাও হতো, কিন্তু কাউকে খুব শাসন করা, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কাজ করতে পারবে না, এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না। ছাত্র শিক্ষকের এই দূরত্বটা, মানে একটা সীমারেখা আমরা মেনটেন করতাম বটে, কিন্তু আমরা খুবই একসঙ্গে বসে গল্প করেছি। আর আমার মনে হয় এটা প্রথমত তো খুব ভালো স্মৃতি তৈরি করে, আমাদের সব সময় মনে থেকে যায় যে আমরা অমুক দিন গল্প করেছিলাম। দ্বিতীয়ত টিচাররা থাকলে এবং স্টুডেন্টরা থাকলে একসঙ্গে এমন এমন বিষয় উঠে আসে যেগুলো শুধু স্টুডেন্টদের মধ্যে বা শুধু টিচারদের মধ্যে থাকলে ততটা মজা হয় না। তো আমার স্মৃতিতে এটা আছে, কিন্তু আমি যখন কাজ করতে এসেছি তখন দেখেছি যে এখানে সেই ব্যাপারটা খুব একটা নেই, এখনো হয়তো তৈরি হয়নি। আমাদের আগের জেনারেশন পাড়ার রোয়াকে বসে আড্ডা দিচ্ছেন বা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, পুজোর বেসিক অ্যালবাম বাংলা গান সবটা নিয়ে কিন্তু একটা রমরমে আড্ডা হতো যে কি নতুন গান বেরিয়ে এলো, সেই গানের লিরিক্স কেমন, কথা কেমন, সুর কেমন, কোথায় বদলাচ্ছে। শ্রোতা হিসাবে বাঙালি কিন্তু ভীষণভাবে তার আড্ডার মধ্যে গানকে একটা সাবজেক্ট হিসেবে বেছে নিত, যেটা এখনো চলে। কিংবদন্তি আছে, কথাকার পুলক বন্দ্যোপাধ্যায় একটি আড্ডাতে বসে চায়ের কাপে একটি চামচের ঠক 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 এই আওয়াজটা শুনে ওকে আজ চলে যেতে বল না, এই গানটা বানিয়েছিলেন। এখন আড্ডা মারতে গেলে আলাদা করে ওটাকে কষ্ট করে আমার শিডিউলের ফাঁকে সময়টাকে বার করতে লাগে, আর যদি সময়টা আমি বার করেও ফেলি আমার তাড়া থাকে আমাকে বাড়ি গিয়ে বাকি কাজগুলোকে কমপ্লিট করতে হবে। তো এখন একদমই হয় না এটা খুব, মানে এখন আড্ডার জন্য টাইম বের করাটাও এখন একটা চাপের ব্যাপার। কিছু বন্ধুদের সঙ্গে
বসে আড্ডা, মানে মুড়ি মাখাটা মাস্ট। মুড়ি মাখা না থাকলে আড্ডাটা ঠিক জমে না। সাথে চা আছে, আর বন্ধুদের সঙ্গে মজা করা, আর বন্ধুদেরকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা মারা। সে খেলা কানা গলি রোজ চুপি সারে এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। সে খেলা কানা গলি রোজ চুপি সারে। সময় বদলাবে, জায়গা বদলাবে, মানুষ বদলাবে, তবুও যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে এক কাপ চা, একটু গল্প আর এক টুকরো আড্ডা। হাওয়ায় 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 হাওয়ায়। আড্ডা শেষ হয় না, শুধু পরের দিনের অপেক্ষায় থাকে। বন্ধু